আসসালামু আলাইকুম প্রশিক্ষণার্থী ভাই ও বোনেরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। এই কোভিড-19 পরিস্থিতিতে ভালো থাকাটাই হচ্ছে সবচেয়ে বড় সার্থকতা। ঘরে থাকুন, নিরাপদে থাকুন। আর এরই প্রেক্ষিতে আমাদের ক্ষুদ্র প্রয়াস আপনাদের পড়ালেখার যাতে বিঘ্ন না হয় সেজন্য আমার এই ভিডিও টিউটোরিয়ালের চেষ্টা। আপনারা যদি দেখে এখান থেকে কিছুটা উপকৃত হন তাহলে আমিও কৃতার্থ হব। তো আমি শুরু করছি আজকের সেশন আমাদের এমএস এক্সেল এর উপর বেসিক ক্লাস। এখানে আমি আপনাদেরকে অল্প কিছু টিপস দেখাবো এবং কয়েকটা অঙ্ক দেখাবো। ধরেন এখানে আমি 1 লিখলাম, পরে 2। আমি এটাকে এই যে এইভাবে ব্লক করব। যদি এই প্লাস ধরে টান দিই তাহলে দেখেন ক্রমান্বয়ে সে এগোচ্ছে। যদি আমি এখানে 2 দিই, কয়েকটা যদি 4 দিই, তাহলে দেখেন ডিফারেন্সটা কিরকম হয়, জোড় সংখ্যাগুলো আসতেছে। আচ্ছা, যদি আমি এখানে 1 দিই এবং এখানে যদি 5 দিই তাহলে ডিফারেন্সটা এইরকম, এটা চলতেই থাকে। আচ্ছা দেখেন, যদি আমি সানডে লিখি এবং এইখানে যে প্লাস চিহ্ন আছে এটা ধরে টান দিই তাহলে পরবর্তী দিনগুলোর নাম চলে আসবে। অনুরূপভাবে আমরা বছরের জানুয়ারি লিখে সংক্ষিপ্ত লিখলেও হবে। সংক্ষিপ্ত লিখে এই যে এখন যদি ধরে টান দিই তাহলে ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল এটা চলে আসবে। তো ভিউয়ার্স, চলুন আমরা আসল অঙ্কে যাই। এখানে পার্সোনাল বাজেট ফর দ্য ফার্স্ট কোয়ার্টার অর্থ হচ্ছে বছরের প্রথম 3 মাসে যে বিভিন্ন ধরনের খরচ হয় সেই খরচের একটা তালিকা দেওয়া আছে এবং সেটার আমাদের বের করতে হবে মান্থলি টোটাল, কোয়ার্টার টোটাল, গ্রান্ড টোটাল এবং এভারেজ মান্থলি এক্সপেন্স, মানে মাসে গড়ে কত টাকা আমরা খরচ করি। আসেন আমরা করি। এখানে মান্থলি টোটালের অঙ্কটা যদি আমরা করি, প্রথমে আমাদের সমান সমান চিহ্ন দিতে হবে। এসইউএম, যেহেতু আমরা সাম করব, এসইউএম ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ। এইখানে বি3 থেকে বি6, বি3 থেকে ইস টু বি6, বি6 এর এটা দিয়ে এন্টার দিলে আমাদের রেজাল্ট বেরিয়ে যাবে। আমরা ঠিক এখন এইখানে যে কাজটা করবো সেটা হলো প্লাস চিহ্ন ধরে যদি আমি টান দিই বাকি রেজাল্টগুলো আমরা পেয়ে যাবো। 80 বার কোয়ার্টার টোটাল আমি এবার আর নিজে হাতে ওইভাবে করব না। আমি এখানে একটা অটো সাম আছে, এই অটো সাম দিয়ে আমি অঙ্কটা সম্পন্ন করব। এই সামটা আমি এই জানুয়ারি থেকে কার্সর ধরে একদম যেখানে আমার উত্তরটা লাগবে সেখান পর্যন্ত, সেই সেল পর্যন্ত আমি নিলাম, নিয়ে আমি অটো সামে ক্লিক করলাম। দেখেন ভিউয়ার্স, ঠিক আমার রেজাল্ট চলে এসেছে। সূত্র কিন্তু ওই রকমেরই, সমান সমান সাম, ব্র্যাকেটের মধ্যে রেঞ্জটা সেল রেঞ্জ B3 থেকে D3। আসুন আমরা পরবর্তী বাকি কাজটুকু সেরে দিই। এই যে, আমরা এ পর্যন্ত করলাম, আমাদের কোয়ার্টার টোটাল পেয়ে গেলাম। এবার আমরা গ্রান্ড টোটাল বের করব। গ্রান্ড টোটাল বের করতে গেলে আমরা সমান সমান চিহ্ন, সাম, ব্র্যাকেটের মধ্যে ঠিক এই কোয়ার্টার টোটালের টোটালটাই হবে গ্রান্ড টোটাল, আমরা সেটা বের করব। দিয়ে গ্রান্ড টোটাল পেয়ে গেলাম। এখন আমরা এভারেজ মান্থলি এক্সপেন্স, গড়ে আমাদের কত খরচ হয় মাসে সেটা আমরা বের করবো। তার জন্য আমাদেরকে কি করতে হবে যে এই সেলটা হচ্ছে E8, ঠিক E8, এটাকে আমরা ভাগ দেব 3 দিয়ে। আমার রেজাল্ট পেয়ে গেলাম। তাহলে পার্সোনাল বাজেট ফর দ্য ফার্স্ট কোয়ার্টারের যে অঙ্কটা এটা আমরা সম্পন্ন করলাম। আপনারা একটু প্র্যাকটিস করবেন, যেভাবে দেখলাম ঠিক সেভাবে। এখানে আমি ফর্মুলা সহ এখানে দিয়ে দিচ্ছি, আপনারা একটু দেখুন। এবার আসি বিলশিট। বিলশিটের এখানে আমাদের বের করতে হবে টোটাল, ম্যাক্সিমাম, মিনিমাম, এভারেজ। টোটালটা কিভাবে বের করবো? আমরা আগেই পারি যে সাম করতে হবে। সামটা
আমরা এখান থেকে এইভাবে যদি আমরা ব্লক করে সামনের এই যেখানে উত্তরটা লাগবে সে পর্যন্ত আমরা সিলেক্ট করলাম এবং অটো সাম দিয়ে দিই, তাহলে সাম বেড়ে যায়। রেজাল্ট পেয়ে গেছি। অন্য রেজাল্টগুলো ঠিক অনুভাবে টান দিলে অন্যগুলো আমাদের লাগবে। এবার ম্যাক্সিমাম আমরা আর একটু দেখি যে এখানে যে এটা আমার সামের জায়গায় যদি আমি মিনিমাম ম্যাক্সিমাম এগুলো ব্যবহার করি সামের জায়গায়, তাহলে আমি একটু কপি করে নিই, দেখেন কি ঘটে। এখানে সমান সমান এক্স ম্যাক্সিমাম আমি কপি করে এখানে পেস্ট দিয়ে দিলাম, আমার রেজাল্ট চলে আসছে। ম্যাক্সিমাম কি হবে সেটা, হ্যাঁ ম্যাক্সিমাম ভ্যালুটা কি? ম্যাক্সিমাম বলতে এই যে এখানে পেপারি বিল কোন মাসে সবচেয়ে বেশি এসেছে, দেখা যাচ্ছে যে 280 টাকা। এই 280 টাকা এসেছে মেতে, অন্য মাসে এত আসে না। হ্যাঁ, অনুরূপভাবে মিনিমাম, এখানে মিনিমাম এটা দিয়ে আমি আমার রেঞ্জটা আমি যেহেতু আগে কপি করছি আমি কাজের সুবিধার্থে এটা করে নিলাম। সবচেয়ে নিচে এসেছে এটা জানুয়ারিতে, এটা আমরা এখান থেকে বুঝতে পারতেছি। এভারেজ যদি করি, এই ইভারেজ যদি করি তাহলে আমাকে লিখতে হবে সমান সমান এভারেজ, এভারেজ, হ্যাঁ তারপরে ঠিক ওই রেঞ্জটা, এই রেঞ্জার আমি কপি করে নিচ্ছি, আমি দ্রুত কাজ করার জন্য এটা করলাম। পরে আমি এগুলো কপি করে দিলে আমার রেজাল্ট চলে আসবে। ওকে ভিউয়ার্স, আপনারা দেখবেন আমি এখানেও করে দিচ্ছি, আর সাথে এখানে তো করাই আছে দুটো। এরপরে 3 নম্বর অঙ্কে আসি, প্রফিট। প্রফিট বের করতে হলে আমাকে কি করতে হবে? দেখেন কিসের প্রফিটটা কি রকমের, আমি বই পেন এবং ডেটস এগুলো ক্রয় করেছি। হ্যাঁ, ক্রয় করেছি, এখানে খরচ হয়েছে, কত দিয়ে ক্রয় করেছি সেটা এখানে দিলাম, এবং এখানে আমি কত দিয়ে বিক্রি করছি সেটা এখানে আছে। কমিশনও আছে যে মানে যদি কেউ কেনে সেখানে একটা কমিশন পায়, সেই কমিশনটাও আছে। তো এই কমিশন এবং খরচ এই দুটা মিলিয়ে সেল যেটা বিক্রি করা হয়েছে সেখান থেকে যদি বাদ দেওয়া হয় তাহলে মোট প্রফিটটা চলে আসবে। তো আমি সেটাই করবো, এখানে সমান সমান আমার সেলে কত, এই কার্সরটা দেখেন আমি এখানে দিচ্ছি, ওখানে কার্সরের আমি সেল নাম্বার পেয়ে গেছি, মাইনাস ব্র্যাকেটের মধ্যে, ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে ঠিক এই সেল নাম্বারটা প্লাস চিহ্ন দিয়ে, ঠিক আমি আমি আর সেল লিখলাম না, আমি এই সেল নাম্বারটা দিলাম, এন্টার দিলে আমার রেজাল্ট চলে আসলো। আপনি যেটা করবেন এখন এখান থেকে প্লাস চিহ্ন ধরে আপনি টান দিলে বাকি রেজাল্টগুলো পেয়ে যাবেন। এরপরে আসি স্যালারি শিট। স্যালারি শিটের এখানে আপনারা দেখেন ভিউয়ার্স, এখানে আমার বের করতে হবে কি, মেডিকেল বের করতে হবে, বেসিক স্যালারি দেওয়া আছে, মেডিকেল বের করতে হবে 10% অফ বেসিক স্যালারি। এখানে বেসিক স্যালারি দেওয়া আছে, আমি এই যে বেসিক স্যালারি সেলটা এটা 10%, এখান থেকে 10 লিখে দিলাম এবং পার্সেন্ট দিয়ে দিয়ে আমি এন্টার দিলাম, আমার বেসিক স্যালারি পেয়ে গেছি। এই যে কাজটা এভাবে আমরা করতে পারবো। হাউস রেন্ট, এখানে হাউস রেন্টের ক্ষেত্রে আমাদের আছে, এখানে একটা কন্ডিশন দেওয়া আছে যে যদি 15,000 টাকার উপরে হয় তাহলে 50%, আর যদি 15,000 টাকার নিচে বেসিক স্যালারি হয় তাহলে 45%। তো আমাদের সেই সূত্রটা ইফ দিয়ে শুরু করতে হবে, আমি ইফ দিয়ে শুরু করলাম ব্র্যাকেটের মধ্যে। এখানে দেখেন ইফের পরে, হ্যাঁ ব্র্যাকেটের মধ্যে এই সেলটা, বেসিক স্যালারি সেলটা, এটা গ্রেটার দ্যান বলা হচ্ছে, গ্রেটার দ্যান অর ইকুয়াল 15,000, 15,000, তাহলে ঠিক ওই সেলটাই, এই যে এই সেলটাই আপনার কত হবে ইন্টু, হ্যাঁ এখানে দেওয়া আছে 50%, 50%। আদারওয়াইজ আপনার এই যে এই সেলটাই ইন্টু কত 45%, ব্র্যাকেট ক্লোজ করে দিই, আমি রেজাল্ট পেয়ে গেছি। এরপরে টোটাল স্যালারি করতে গেলে আমাকে বেসিক স্যালারি, মেডিকেল এবং হাউজিং এই তিনটা যদি যোগ দিই তাহলে টোটাল স্যালারি পেয়ে যাবে। সমান সমান চিহ্ন দিতে হবে আগে, সাম ব্র্যাকেটের মধ্যে, ঠিক এই সেল থেকে এই পর্যন্ত আমার রেঞ্জটা চয়েস করতে হবে, চয়েস করে ব্র্যাকেট ক্লোজ করে দিলে তারপর এটা দিলে আমার রেজাল্ট পেয়ে যাবে। আমি আসি এরপরে এটা প্রভিডেন্ট ফান্ড হচ্ছে যেটা টোটাল স্যালারির 5% ওখানে উল্লেখ করা হয়েছে,
প্রভিডেন্ট ফান্ড 5% হবে টোটাল স্যালারি, আমি 5%, প্রভিডেন্ট ফান্ড হবে 5% অফ বেসিক স্যালারি, বেসিক। তাহলে এখানে সমান সমান চিহ্ন দিয়ে আমি বেসিকটা চয়েস করবো, এই যে বেসিক এর সেলটা চয়েস করলাম, হ্যাঁ 5%, এখানে 5% এন্টার দিলাম, আর পেয়ে গেছে প্রভিডেন্ট ফান্ড। এই প্রভিডেন্ট ফান্ডটা হবে কি বাদ যাবে প্রত্যেকের টোটাল স্যালারি থেকে, এতে আমি পেমেন্ট যেটা সেটা পেয়ে যাব। তাহলে আমার এখানে এই সেলটা চয়েস করি, মাইনাস ঠিক এই প্রভিডেন্ট ফান্ডে এই সেলটা দিয়ে এন্টার দিলে আমি পেমেন্টটা পেয়ে যাবো। কত টাকা সে পাবে? 17,500 টাকা, হ্যাঁ সে পাবে এটা। এরপরে কপি করে আমি আমার রেজাল্ট পেয়ে গেলাম। আপনারা এটা একটু দেখবেন, স্টাডি করবেন, তাহলে আরো ভালো জানতে পারবেন। এবার আসি আমি সাব টোটালের, হ্যাঁ সাব টোটালের ব্যাপারে এখানে দেওয়া আছে কোয়ান্টিটি এবং ইউনিট প্রাইস। তাহলে যদি কোয়ান্টিটি থাকে এবং ইউনিট প্রাইস থাকে তাহলে আমরা ঠিক গ্রোস প্রাইসটা কত সেটা আমরা বের করতে পারবো। এটা সূত্রটা হচ্ছে যে কোয়ান্টিটি ইন্টু ইউনিট প্রাইস। তো কোয়ান্টিটি এই সেলটা ইন্টু আমার ইউনিট প্রাইস সেল, আমি এখন এখানে ধরে টান দিলে বাকিগুলো বের হচ্ছে সোজা। অবশ্যই ডিসকাউন্ট হবে এই ইউনিট প্রাইসের, এখানে বলে দেওয়া আছে যে ডিসকাউন্ট হবে ইউনিট প্রাইসের 5%, ডিসকাউন্ট গ্রোস প্রাইসের 5%। গ্রোস প্রাইস হচ্ছে হলো এটা ইন্টু 5%, আমি বের করলাম, ডিসকাউন্ট দিয়ে দিলাম। এই ডিসকাউন্টটা কি হবে? বাদ যাবে প্রত্যেকে, সমান সমান গ্রোস প্রাইস মাইনাস ডিসকাউন্ট, তাহলে টোটাল বেড়ে গেল। আমাদের এবার এটার উপরে সাব টোটাল করতে হবে। প্রথমে কি করতে হবে? এখানে বলছে এরিয়ার উপরে সাব টোটাল, আমাদের এরিয়াটাকে আগে শর্ট করতে হবে। তো শর্ট করার জন্য আমি এই অঙ্কটা একটু ভিন্ন জায়গায় আপনাদেরকে দেখাতে চাই। এই যে দেখেন, এখান থেকে সিলেক্ট করে করে আমি একটা শিট 2-তে নিতে চাচ্ছি, এটা শিট 2-তে অর্থাৎ 3-তে নিলাম, শিট 3-তে। এখানে আমি আনার একটু উদ্দেশ্য আছে যে আমার এখানে কোনো ব্রেক হলে অন্য অঙ্কগুলো যাতে এফেক্টেড না হয় সেই জন্যে আমি এই কাজটা করলাম। তো আমি এরিয়ার উপরে শর্ট করব, এখান থেকে আমি এই যে শর্ট করার সুযোগ আছে, এটি যে আমি যে ঢাকা সাজানো হয়ে গেল। এখন আমি এরিয়ার উপরে কার্সর রেখে যদি আমাকে এই সাব টোটাল করতে হবে, ডেটায় যেতে হবে। এই ডেটা, এখানে যে সাব টোটাল আছে, সাব টোটাল আমাকে কি করতে হবে? নেমের উপরে না, ঠিক এখানে চয়েস করতে হবে। আপনি একটু খেয়াল করেন, চয়েস করতে হবে, সাম হবে। আমি এখানে ডিসকাউন্ট, গ্রোস প্রাইস এগুলোর উপর দিয়ে দিলাম, ওকে করলাম। এই যে আমার সাব টোটাল আমি পেয়ে গেছি। তো এখানে দেখেন, এখানে সাব টোটাল কি? ঢাকা টোটাল, এই যে ঢাকা টোটাল, এখানে গোপালগঞ্জ টোটাল, আর এটা হলো খুলনা টোটাল। আর এই যে যেটা দিচ্ছি এটা হলো গ্রান্ড টোটাল, মানে এই তিনটা ঢাকা, গোপালগঞ্জ, খুলনার তিনটা টোটাল মিলে এটা। ওকে ভিউয়ার্স, আমি তাহলে আবার আগের শিটে যাই। এখানে আমি মাঝখানে অন্য একটা শিট নিয়ে কাজ করলাম, এখানে আমি মোটামুটি আপনাদের বুঝে দেওয়ার চেষ্টা করেছি। এরপরে আসেন গোল শেকের একটা অঙ্ক। গোল শেকের এখানে আমাদের গোল শেকের হলো যে একটা কম্পিউটার কিনতে হবে যেখানে 10% ইন্টারেস্ট অফ রেস্ট মানি, 40% শুড বি পেড ইন ক্যাশ, মানে 40 টাকা 40% দিতে হবে ক্যাশ, হ্যাঁ ডাউন পেমেন্টে, আর 5,000 টাকা করে মাসে পেমেন্ট করা যাবে, 12 টার্মে শোধ করতে হবে। সেক্ষেত্রে আমি শর্টটা আঁকছি এই, তবে এখানে ইন্টারেস্ট যে 10%, টার্ম হলো 12, আর এই যে লোন অ্যামাউন্ট হচ্ছে দেখা যাচ্ছে 6.6, মানে 60%, আর ডাউন পেমেন্ট হচ্ছে 0.4। এই যে আমার সূত্র এখানে চলে এসেছে, আমি এখানে দেখাই দিলাম। এটা যদি এই যে ডি4 সেল কোনটা? পারচেজ প্রাইস, ঠিক এই সেলটাই আমার কত টাকা আমার জিনিসটার দাম হবে সেটা চলে আসবে। যার কারণে ঠিক এই সেলটাকে স্ট্যান্ডার্ড রাখা আছে। এই সেলটার নাম্বার কত? D83। তো এখানে সেই সমান সমান D83 ইন্টু 0.6 দিলেই হবে, আর এখানে D83 ইন্টু 0.4, তাহলে আমার পার্সেন্টেজটা ঠিক থাকবে। আমি এবার আসি মান্থলি পেমেন্টে। এখানে পিএমটি সূত্র, আমি এটা মুছে দিই,
আপনাদের একটু করিয়ে দেওয়ার জন্য পিএমটি ব্র্যাকেটের মধ্যে একটু খেয়াল করেন, এখানে ইন্টারেস্ট আছে, ইন্টারেস্টকে 12 দিয়ে ভাগ, যেহেতু 12 মাসের ইন্টারেস্ট, কমা দিয়ে এখানে টার্ম, কমা দিয়ে মাইনাস লোন অ্যামাউন্ট, এটা কিন্তু সূত্র, এটা আপনাদেরকে এই সূত্র অনুযায়ী কাজ করতে হবে। ইন্টার দেন, আপনি এটা করবেন। ঠিক এইখানে কার্সরটা রেখে আপনাকে যেতে হবে গোল শেপে। গোল শেপ কোথায় আছে? ডাটার মধ্যে হট প্যানালাইসিস, এখানে এই যে ডাটার মধ্যে হট প্যানালাইসিস, এই যে গোল শেপ, এখান থেকে আপনি সেট সেল, যা আমি এখানে দেখছি দেখা রাখছি, ভ্যালু হচ্ছে এটা সেট সেল, ঠিকই আছে, আর ভ্যালু হচ্ছে 5,000 টাকা। হ্যাঁ, আর এখানে বাই চেঞ্জিং সেল কোনটা? এই যে এইটা পারচেস প্রাইস, এই পারচেস প্রাইসটা আপনারা চয়েস করবেন এভাবে, আমি যেভাবে করলাম, ওকে দেবেন, তাহলে আপনার এখানে ক্রয় মূল্য কত সেটা চলে আসলো। ওকে ভিউয়ার্স, আমি এই কাজটাও আমি দেখানোর চেষ্টা করলাম, আপনারা প্র্যাকটিস করবেন, যেভাবে দেখাইছি সেইভাবে। মেক রেজাল্ট শিট, একটা রেজাল্ট শিট তৈরি করতে হবে। রেজাল্ট শিটের ক্ষেত্রে এখানে বিভিন্ন ধরনের সাবজেক্ট আছে, সেই সাবজেক্টগুলোর উপর মার্ক ডিস্ট্রিবিউট করা থাকা দরকার আছে। হ্যাঁ, এখানে আমি একটু মার্কগুলো দ্রুত দিয়ে দিচ্ছি। এখানে আরো যদি আমি মনে করি যে এগুলো একটু কপি করে আমি এখানে একটু কপি করে নিলাম, এই কারণে যে আপনাদের বোঝার সুবিধার্থে আমি এখানে কপি করে নিলাম। হ্যাঁ, এখন এখানে পয়েন্ট বাই করতে হবে, গ্রেড, এখানে বিভিন্ন ইয়ে আছে, আমরা যদি একটু চেঞ্জ করে দিই, যেমন ধরি এখানে 70, এখানে 60, এরকম। হ্যাঁ, আমরা যদি এখানে যাই, হ্যাঁ, 90, 99 দিতে পারি, আমরা একটা আনুমানিক জাস্ট বোঝার জন্য। এখানে পয়েন্টটা আপনারা কিভাবে বের করবেন? এখানে যে কার্সর রেখে আপনারা লিখবেন ইফ। হ্যাঁ, আপনার বের করতে হবে যে যদি এই যে মিনিমাম, MIN মিনিমাম ব্র্যাকেটের মধ্যে কোন রেঞ্জটা রাখতে হবে, ঠিক এখান থেকে শুরু করে এই রেঞ্জ নিয়ে আপনি ব্র্যাকেটটা ক্লোজ করে দেন। ক্লোজ করে দিয়ে সেইটা গ্রেটার দেন আর ইকুয়াল 80 যদি পায়, তাহলে সেটা হবে 5 পয়েন্ট। আমি এটা একটা অঙ্ক এই পর্যন্ত করলাম, আমি বাকি কাজটা কিন্তু আমি এখানে কপি করে নেব। আপনারা দেখেন আমি কিভাবে কপি করি, আর একটু বোঝার চেষ্টা করেন। একটু আমি ধরেন কয়টা 4টা বা 5টা কপি করলাম, এই লাস্টের কমাটা উঠে দিয়ে এখানে ব্র্যাকেট 5টা, লাস্ট ব্র্যাকেটটা কালো হবে। এখানে এখানে দেখেন এখানে 80 জায়গায় আমি এখানে দেব 70, এবং এই 5-এর জায়গায় হবে হলো 4। অনুরূপভাবে এখানে আমি 60 দিব, এবং 5-এর জায়গায় হবে 3। এইখানে দেব আমি 50, 5-এর জায়গায় হবে 2। অনুরূপভাবে এখানে আমি দেব এটা লেস দ্যান দেব, এখানে আর গ্রেটার দ্যান হবে না, এখানে লেস দ্যান হবে। লেস দ্যান যদি 50-এর নিচে হয় তাহলে এটা হবে ফেল দিয়ে আমি ইন্টার করব। দেখেন আমি গ্রেড পেয়ে গেছি অলরেডি, কাঙ্ক্ষিত গ্রেড। ঠিক এটাকে বাকিটা আমি টান দিলে আমি আমার বিভিন্ন রেজাল্ট পেয়ে যাব। আপনারা এরপরে গ্রেড পয়েন্টটা বের করবেন। এখানে ঠিক এই যে যেটা দিয়েছি এইটাই আপনি কপি করেন, কপি করে ঠিক এই যে গ্রেডের এখানে নিয়ে এসে সমান সমান চিহ্ন দিয়ে ওই কপিটাই বসায় দিয়ে এখানে 5-এর জায়গায় দিতে হবে A+, 4-এর জায়গায় দিতে হবে
এ, 3 জায়গায় দেব আমরা বি, আর 2 জায়গায় দেব সি। আর 50 নিচে হলে ফেল গ্রেড, এটা সব জায়গায় একই থাকলো। আমি যে আমি এ গ্রেড 4 পেলে সে এ গ্রেড সেটা সে নিয়ে নিল, অটো নিয়ে নিল। হ্যাঁ, তাহলে ভিউয়ার্স, আমি যে অঙ্কটা দেখালাম এটা আপনারা একটু একটু মনোযোগ দিয়ে দেখতে হবে, আপনাদের একটু সময় নেই অঙ্কটা করবে না। এবার গ্রাফ পেপারের উপরে দেখাবো। গ্রাফ পেপার আমি কিন্তু একটু দ্রুত যাচ্ছি, হ্যাঁ, যেহেতু আমি সব অঙ্কগুলো একবার দেখাতে চাচ্ছি একবারেই অ্যাট এ টাইমে এক্সেলে। এটা যদি আপনারা দেখেন এই যে অঙ্কগুলো, তাহলে অফিসের যে কোনো কাজ করতে আপনাদের কোনো সমস্যা হবে না। আপনারা ঠিক এই অংশটাকে ব্লক করবেন। ব্লক করার পরে আপনারা যেটা আপনাদের একটা চার্ট তৈরি, এটা পপুলেশন চার্ট অফ ঢাকা সিটি, এই চার্টটা তৈরি করতে হবে। আপনাদের চার্টে যেতে হবে। কিভাবে যাবেন? ইনসার্টের মধ্যে, হ্যাঁ, ইনসার্টের মধ্যে চার্ট, ইনসার্টে চার্ট। এই চার্টের মধ্যে এখানে এই যে বার চার্ট আছে, এটা একটা দেখেন ইনসার্ট কলাম চার্ট, কলাম চার্ট। এই কলাম চার্ট থেকে আপনি এটাই নেন, এই যে চলে আসছে, এই চার্টটা চলে আসছে। বাস আমার কাজ মোটামুটি আপাতত এইটুকুই। এখানে দেখেন এই যে মেল ফিমেল চিলড্রেনের যে কালার সহ দেওয়া আছে, সাল দেওয়া আছে, আর এটা হলো পপুলেশন সাইজ। আশা করি ভিউয়ার আপনারা বুঝতে পারছেন। আমি এবার আরেকটা অঙ্ক করাবো, সেটা হলো ট্যাক্স ক্যালকুলেশন। ট্যাক্স ক্যালকুলেশনের মধ্যে আপনার ট্যাক্স, এখানে দেখেন ইনকামের উপরে ট্যাক্স হবে। এখানে আমি সূত্রটা নিজেই করার চেষ্টা করি সমান সমান। আমার সূত্রটা হবে এই যে এটা এরকম, হ্যাঁ, কিরকম কি হবে সেটা আমি করলে আপনারা বুঝতে পারবেন। ইফ, যদি, ব্র্যাকেটের মধ্যে যদি ইনকামটা, দেখেন বাংলা কথা, যদি এই ইনকামটা লেস দ্যান আর ইকুয়াল, লেস দ্যান আর ইকুয়াল কত হবে? হ্যাঁ, 5 লাখ, দর্শক 70, হ্যাঁ 5 লাখ। তাহলে তাহলে এই এই যে এটাই এই সেলটা ইন্টু 2% আমরা ধরছি, ইন্টু 2%। হ্যাঁ, অনুরূপভাবে বাকি কাজটা আমি একটু কপি করে নিব। আমাদের এটা বোঝানোর সুবিধার্থে কাজটা করতেছি। দেখেন কিভাবে কপি করতে হবে। এখানে কপি করে আগের মতো আমি কপি করলাম, হ্যাঁ, এবং লাস্টে ইনভাইট কমা উঠে দিয়ে ব্র্যাকেটগুলো ক্লোজ করে দিলাম। তারপরে এই যে 5,000 না, এখানে ধরি 6,000, আমি এখানে 6,000 নিলাম, এবং এখানে 2% না, এখানে আমি একটু আনুমানিক, আপনারা এটা অফিসের নিয়ম অনুযায়ী যেটা সেটা করবেন। আর এটা যদি 7,000 হয়, 7,000 হয় তাহলে, বা 6,500 হয়, এবং এখানে 6,500, 6,500 যদি হয় তাহলে তাহলে এটা হবে 3.4%। হ্যাঁ, আর এইখানে যেটা হবে, যদি এটা বেশি হয়, 6,500 যদি বেশি হয়, হ্যাঁ, তাহলে গ্রেটার দ্যান দিয়ে দেবো এখানে। এখানে এখানে লিখে দেবো 6,500 দিয়ে দিলে এইটা হবে, তার ট্যাক্সটা হবে ধরি 6%, 6%, হ্যাঁ 6%। দেওয়ার পরে আমি এন্টার দিলাম, আমি আমার ট্যাক্স পেয়ে গেলাম। এটাকে আমি ঠিক টান দিয়ে কপি করে নিব। এবার হলো আমার ইনকাম কত। ইনকামটা ঠিক এই ইনকাম ট্যাক্স থেকে এখানে E19 থেকে এই ট্যাক্সের যে সেল নাম্বারটা এই যে দেখেন, সেই সেলটা বিয়োগ দিলে এখানে ইনকাম ট্যাক্স। আমি বাকিগুলো করে দিচ্ছি। ওকে ভিউয়ার্স, এরপরে আসেন ভ্যাট ক্যালকুলেশনের অঙ্কটা, এটা দিয়ে আমি আমার আজকের ক্লাস শেষ করব। হ্যাঁ, ভ্যাট ক্যালকুলেশনটা হলো, এখানে দেখেন এই যে অ্যামাউন্ট, এই যে সূত্রটা, এই সূত্রটা আপনাদের লিখতে, আপনি যেহেতু আমি ট্যাক্স ক্যালকুলেশন করাইছি, এই সূত্রটা কাছাকাছি ওইরকমই, আপনারা দেখলে বুঝতে পারবেন। এখানে বিদ্যুৎ বিলের ক্ষেত্রে করা হয়েছে, যদি ইউনিট, সে যদি 200 ইউনিট বা তার বেশি, এখানে আমি বলছি যে যদি সে 250 ইউনিটের কম বা সমান থাকে তাহলে 4 টাকা তাকে দিতে হবে। এই যে সেল নাম্বারটা, এই সেল কোন, যে ইউনিটের সেল, এই যে ইউনিটের সেল। হ্যাঁ, অনুরূপভাবে আমি যদি এই ইউনিট যদি
300 টাকার কম বা বেশি সমান হয় তাহলে দিতে হবে 5 টাকা, আর যদি 350 টাকার কম বা সমান হয় তাহলে দিতে হবে 6 টাকা, আর যদি 400 টাকার কম বা সমান হয় দিতে হবে 60 টাকা, আর 400 তাহলে 400 টাকার উপরে যদি যায় সেটা দিতে হবে 10 টাকা। এইভাবে আমি এটাকে সাজিয়েছি। সাজানোর পরে এটা এন্টার দিলে আপনার রেজাল্ট বের হয়ে গেছে। এখন আমি এই বাকি রেজাল্টগুলো ঠিক এইভাবে টান দিয়ে কপি করে বের করব। ভ্যাট কিভাবে? ভ্যাট হলো এই অ্যামাউন্টের উপরে ভ্যাট। এখানে কন্ডিশনটা আমরা লিখে দিইনি, কিন্তু আমি জাস্ট সূত্র থেকে বাংলাটা বলে দিচ্ছি। জিনিসটা এইরকমই, আপনারা খেয়াল করবেন এবং করার চেষ্টা করবেন। নিজেরাই এগুলো করা যাবে। হ্যাঁ, যদি এই দেখেন এই যে সেল নাম্বারটা কত, ই 128, এই যে সেই সেল 128। হ্যাঁ, এখান থেকে যদি 400 টাকার কম বা সমান হয় তাহলে 2 টাকা তাকে দিতে হবে ভ্যাট। 600 টাকার কম বা সমান হলে দিতে হবে 3 টাকা, 700 টাকার কম বা সমান হলে দিতে হবে 4 টাকা, আর 700 টাকার বেশি হলে দিতে হবে 5 টাকা। এই ভ্যাটটা দিতে হবে। ভ্যাটটা পরবর্তী যে রেজাল্টগুলো আছে সেগুলো বার করার জন্য অনুরোধ। এবার হলো নিট অ্যামাউন্ট। নিট অ্যামাউন্ট কি হবে? এখানে নিট অ্যামাউন্ট কিন্তু যোগ হবে। আমরা অ্যামাউন্টটাও দিতে হবে তাদেরকে এবং ভ্যাটও দিতে হবে। ভ্যাট এবং অ্যামাউন্ট যোগ করলে আমাদের নিট অ্যামাউন্ট আসবে, সেটা যোগ করে দেবেন এই সেল প্লাস এই সেল, দুটা সেল যোগ করে পরে এই যে এটাকে কপি করে দেবেন। ভিউয়ার্স, আমি আমার ক্লাস শেষ করছি। আমি সাধ্যমতো চেষ্টা করছি, আপনারা একটু মনোযোগ দিয়ে এগুলো প্র্যাকটিস করবেন, খেয়াল করবেন। পছন্দ হলে লাইক দেবেন, বেশি বেশি শেয়ার করবেন, সাবস্ক্রাইব। ধন্যবাদ সকলকে। আজকের মতো এখানে বিদায়। আল্লাহ হাফেজ।